দর্শকবৃন্দ, মা দক্ষিণাকালী গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আমরা সৌভাগ্য খুব তাড়াতাড়ি পেতে পারি না, দুর্ভাগ্য সারা জীবন আমাদের পেতে হয় এবং লড়াই করে যাই কখন আমরা সৌভাগ্যের মুখ দেখতে পারবো। আর এই সৌভাগ্যের মুখ তখনই দেখতে পারবেন যখন সৌভাগ্যের দিন, সৌভাগ্য ক্ষণ, সৌভাগ্য তিথি এবং সৌভাগ্য দেবতা অর্থাৎ প্রভু শ্রী জগন্নাথ দেবের দর্শন আপনি পাবেন। তখনই আপনার দুর্ভাগ্য কাটবে এবং আসবে সৌভাগ্য। যেমন আগামী 7ই জুলাই আমরা সবাই জানি পূর্ণ রথযাত্রা। এই রথযাত্রার দিনটি অতীব পবিত্র এবং বলা হয় এই দিনটি এত জাগ্রত, এত পবিত্র, এত আনন্দিত যে এই দিনে যে কোনো কাজই আপনার জীবনকে অনেক বেশি ফলদান করতে পারে। আপনার জীবনে যত পাপ, যত আপনি অজানা বা জানা বা যে কোনো অজান্তে পাপ করছেন, সেই পাপ ক্ষয়ের দিন হচ্ছে 7ই জুলাই রথযাত্রার দিন। আপনার জীবনে অনেক কিছু প্রাপ্তি হচ্ছে না, সে অপ্রাপ্তকে প্রাপ্তি করার এই একমাত্র দিন 7ই জুলাই রবিবার রথযাত্রার দিন। আপনার জীবনে অনেক দিনের মনোবাসনা, মনোবাঞ্ছা, যে আপনি আপনার সন্তানকে বিদেশে পাঠাতে চান, বিয়ে দিতে চান বা যে কোনো সমস্যার সম্মুখীন বারে বারে হচ্ছেন, সব অন্ধকারের দরজা ভেঙে আলো প্রবেশ করানোর দিনই হচ্ছে রথযাত্রার দিন 7ই জুলাই 2024। এই দিনটি এত জাগ্রত, জগতের নাথ জগন্নাথ প্রভুর একটা আনন্দ মুখর দিন, যেখানে আমরা জানি পবিত্র জগন্নাথ এবং পবিত্র পুরীর ধামে এখানে রথযাত্রার আনন্দ উৎসব পালিত হয়। এবং রথযাত্রার দিনটা এতটাই পবিত্র যে এই দিনে আপনার সকাল থেকে রাত অবধি যে কোনো প্রার্থনা, যে কোনো কর্ম, যে কোনো দান, যে কোনো ক্রিয়া আপনাকে মারাত্মক রেজাল্ট দেবে সারা জীবন নয়, আর এক নতুন জীবনকে ভালো করতে। আপনি এই জীবনে অনেক কষ্ট পাচ্ছেন, দারিদ্রতায় ভুগছেন, অন্ন কষ্টে ভুগছেন, সন্তানকে নিয়ে দুর্ভোগে ভুগছেন, সন্তানের থেকে মার খাচ্ছেন, সন্তান আপনাকে খারাপ কথা বলছে, যেটা যেটা আপনার জীবনে গ্লানি, কষ্ট, যদি ওই দিনটি স্মরণ করে, ওই দিনটি করণ করে, ওই দিনটিকে মরণ করে যদি ক্রিয়াগুলো করা যায়, তাহলে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি শুধু এই জন্ম নয়, আগামী বহু জন্ম আপনি শ্রী জগন্নাথ দেবের কৃপা এবং আশীর্বাদ পাবেন। এমন কিছু ক্রিয়া আছে সেই দিনে করতে হবে, এমন কিছু দ্রব্য আছে যে ক্রয় করতে হবে, তাহলে আপনি দেখবেন যে আপনি সারা জীবন অন্ন, বস্ত্র আর বাসস্থানের কষ্ট ভোগ করতে আপনাকে হবে না। আর এবারে রথযাত্রার দিন পড়েছে 7ই জুলাই রবিবার, অর্থাৎ বাংলার 22শে আষাঢ়, এবং এটি দ্বিতীয়া তিথি পড়ছে 6 জুলাই 4:03 শেষ রাত্রি, অর্থাৎ দ্বিতীয়া তিথি পড়েছে 6 জুলাই 4:03 শেষ রাত্রি। আর ঠিক তার পরে অর্থাৎ 7ই জুলাই রথযাত্রার তৃতীয়তম দিন। এই দিনটি যে মেন পবিত্র, মেন আসল, এবং 7ই জুলাই সেই শেষ রাত 4:34 শেষ হচ্ছে রথযাত্রার পূর্ণ তিথি বা পূর্ণ কর্মের সমর্পণ। তাই এই দিনে আপনি কি করবেন, আজকের বিশেষ টোটকা: রথের দিনে করিলে ক্রয়, সর্বকাজে হবেই জয়। রথের দিনে করিলে ক্রয়, সর্বকাজে হবেই জয়। আপনার যে কোনো কাজ, আপনার যে কোনো সমস্যা, আপনার যে কোনো বাধা, আপনার যে কোনো কাজে আটকে যাওয়া, সব কিন্তু সমস্যা সমাধান এই রথযাত্রা দিনের ক্রিয়াটি করতে পারেন, 100% হবে। এবং এটা সনাতন ধর্ম অনুযায়ী টোটকা, এটা আপনার আমার বা বই পড়া টোটকা নয়। আমি বহু বছর বছর টোটকা দিয়ে আসি এবং কিনতে বলি, তারা কেনে আর সারা জীবন ভালো থাকে। তাই আজকের টোটকা: রথের দিনে করিলে ক্রয়, সর্বকাজে হবেই জয়। প্রথম কথা, রথের দিনটা এতটা পবিত্র দিন, এই দিন সকালে ঘুম থেকে উঠে আগে যে কোনো গঙ্গা স্নান, যে কোনো পুকুর বা পবিত্র নদী বা ঘাটে স্নান করা খুব ইম্পর্টেন্ট। বলা হয় এই দিনে যদি আপনি গঙ্গা স্নান করতে পারেন, তাহলে আপনার সমস্ত পাপ ক্ষয় হয়, আপনার সমস্ত দুর্ভাগ্য জলের তলে ভেসে যায়, আপনার জন্য সর্ব কাজে যে বাধা, সর্বদিকে বাধা, সর্ব সমস্যা, সব পবিত্র গঙ্গার জলে স্নানেতে সব ধুয়ে একাকার হয়ে চলে যাবে। এটা প্রথম ক্রিয়া। দ্বিতীয় কি ক্রয় করতে হবে? এটা কি ক্রয় করলেন? আপনি ভাগ্য ক্রয় করলেন, আপনি দুর্ভাগ্যকে ভাসিয়ে দিলেন। অর্থাৎ গঙ্গায় পবিত্র স্নানের পর আপনি বিক্রি করলেন আপনার দুর্ভাগ্য আর ক্রয় করলেন আপনার সৌভাগ্য। দ্বিতীয় যে ক্রিয়াটি করতে হবে, এই সময়টা অর্থাৎ স্পেসিফিক টাইম বলছি, 7ই জুলাই রবিবার দুপুর 12:22 থেকে 3:20 পর্যন্ত, দুপুর 12:22 থেকে 3:20 পর্যন্ত দুপুরে আপনাকে সাদা চন্দন ক্রয় করতে হবে। সাদা চন্দন, কাঠ হতে পারে, গুঁড়ো হতে পারে। সেই সাদা চন্দন কাঠটা আপনি কিনতে পারেন, আপনি ছোট কিনতে পারেন, আপনি গুঁড়ো কিনতে পারেন। কিনে
আপনার নিজের ব্যাগে আপনি রেখে দেবেন। সাদা চন্দন কাঠ 7ই জুলাই রবিবার সকাল 12:22 থেকে 3:20 মধ্যে এটা আপনাকে রাখতে হবে। চন্দন কাঠ এবং চন্দনের গুঁড়ো আপনি যেটা সুবিধা হবে এক দামে কিনবেন, ছোট্ট এইটুকু চন্দন কাঠ হলে হবে, কিনে আপনি আপনার ব্যাগ পার্স তাতে আপনি রাখবেন। তারপর ম্যাজিক্যাল রেজাল্ট আপনি আমাকে অবশ্যই জানাবেন। তৃতীয় হচ্ছে সেই দিনটা সকালে গঙ্গা স্নান করার পর আপনাকে জগন্নাথ দেবের সামনে, যদি বাড়িতে জগন্নাথ দেবের ছবি মূর্তি ফটো না থাকে, তাকে স্মরণ করে তার উদ্দেশ্যে এটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এবং কর্পূরকে গুঁড়ো করে নিয়ে এইরকম 2 চোখে দেবেন। কর্পূরকে গুঁড়ো করে নিয়ে পেছন থেকে সামনের দিকে টানবেন। এটা আমরা পুরীতে গিয়ে দেখেছি যে কর্পূর দেওয়া হয় চোখেতে এবং অবশ্যই ঘিয়ের প্রদীপ দান করা হয়। তাহলে আপনি থার্ড কাজ করছেন কি, সকালে ঘুম থেকে উঠে গঙ্গা স্নান, তারপরে ঘিয়ের প্রদীপ কর্পূর চোখে দিয়ে আরতি করা বা প্রার্থনা করা, দেন যে টাইমিংটা আপনাকে বললাম যে 12:22 থেকে 3:20 মধ্যে আপনাকে চন্দন কাঠ বা চন্দন গুঁড়ো কিনে আপনার ব্যাগে বা পার্সে রাখতে হবে। চতুর্থ আর পঞ্চম অবশ্যই বলবো, তারা দেখে নি কেউ কলার আছে। নমস্কার, ছেলের নাম বলুন। ছেলের নাম সৌম্যজিৎ রায়। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 2008 পয়লা মার্চ। 2008। জন্ম সময়? রাত্রি 9:51। 51 না 58? 51। জন্মস্থান কোথায়? হুগলি। হুগলি, তাই তো? অনুষ্ঠান দেখা হয় না প্রথম দেখছেন? আমরা পাই না, আগে প্রথমেই টিভি চালিয়ে দেখছি, প্রথমেই পেয়েছি। আমি লাইন পাওয়ার কথা জিজ্ঞাসা করিনি, আজ অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন সেটা জিজ্ঞাসা করেছি। তুই দেখছি বছর 2। বছর 2 অনুষ্ঠান দেখছেন এক নাগারে এক ভাবে? কেন, ভালো লাগছে? হ্যাঁ লাগে, ওই জন্যই আপনাকে দেখি তো, বিভিন্ন রকম অনেক সময় ফোন করে, কাজ হয়। চলুন আজকে আমরা ছেলের সম্বন্ধে বলি। ছেলের জন্মবার শনিবার। আচ্ছা, মেন হরোস্কোপে ঢুকবো। তুলা লগ্ন, ধনু রাশি, নক্ষত্র মূলা। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে ছেলের মাথা গরম, রাগ তেজ জেদ প্রচন্ড বাড়ছে, এটা কমাতে হবে। বলছে খুব ল্যাথার্জি ভাবছে, অলসতা ভাব প্রচন্ড পরিমাণে বাড়ছে। আপনার ছেলে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে খুব ডিটাচ হয়ে যাচ্ছে। জন্মচাট বলছে ছোটবেলায় কথা শুনতো, ভালো ছিল, চলতো, যত বড় হচ্ছে তত আপনার মতের বিপরীত দিকে চলে যাচ্ছে। জন্মচাট বলছে একটা বছর পড়াশোনায় নষ্ট হতে পারে, ইয়ার লস হওয়ার সম্ভাবনা। রবি রাহু গ্রহণ দোষ করছে, জীবনে একাধিকবার আপনার ছেলে মিথ্যে বদনাম, মিথ্যে অভিযোগ পাবে বাইরের লোকের কাছ থেকে। যে অন্যায়, যেই দোষ, যেই ভুল, যেই কাজ ও করবে না, মানুষের তার ঘাড়ে বেশি দোষ চাপিয়ে দেয়। হ্যাঁ কি না বলুন? হ্যাঁ, জন্মচাট বলছে পড়াশোনা থেকে মনোযোগ নেই, মুখে মুখে তর্ক বাড়বে এবং সবসময় খাটে বসে পড়তে পড়তে শুয়ে পড়ছে, মোবাইলের প্রতি বেশি তার ভালোবাসা বেড়ে যাচ্ছে এবং সবকিছুটাই আপনি যা বলছেন সবই বলছে করছি, করব, যাব, দেখছি, করছি, সব ডিলে করে দিচ্ছে। এটা করছে এবং এটাই করছে, ওই জন্যই বলছি পড়াশোনার ওই মাধ্যমিক এবারে দেবে, ওরে করবে না। আমি এখনই কি বললাম, একটা বছর নষ্ট হতে পারে, ইয়ার লস। আর ইয়ার লস মানে হচ্ছে ফেল করে যাওয়া, যেটা 3rd ডিভিশন থেকেও ব্যাক পেয়ে যাওয়া। কারণ আপনি নিজেও লক্ষ্য করতে পারছেন ওর যতটা পড়ার কথা ততটা বসে না, পড়ে না, 5 মিনিট বসেই বলে হয়ে গেছে। কিন্তু মাথা ভালো, ছেলে ভালো, প্রচন্ড ভালো, কিন্তু খুব চঞ্চল, খুব অস্থির, অধৈর্য সব কাজের ক্ষেত্রে। এবং বাইরের খাবার দাবার কমাতে হবে, বাইরের হাবজি গাবজি খাওয়া কমাতে হবে, তাহলে পেটের সমস্যা, লিভারের প্রবলেম মারাত্মক ভুগতে পারে। এখন চলছে আপনার সন্তানের শুক্রের দশা আর বৃহস্পতির অন্তর্দশা। এই শুক্র আর বৃহস্পতি চললে বলা হয় বন্ধু বান্ধব দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনার সন্তান কি বাড়িতে পড়ে না বাইরে টিউশন করতে যায়? সেখানে আপনি খোঁজ খবর নেন ঠিক মতো পড়ছে কিনা, যাচ্ছে কিনা, পড়া দিচ্ছে কিনা? শুনুন, স্যাররা তো বলবেই, মাসে মাসে টাকা নিচ্ছে, পড়ুক আর না পড়ুক বলবে হ্যাঁ ভালো পড়ছে। যখন পরীক্ষা দেওয়ার পর ছেলে ফেল করবে,
ব্যাক পাবে, তখন কি মাস্টারদের আপনি কিছু গিয়ে বলতে পারবেন? ওরা বলবে আমরা তো করিয়ে দিয়েছি, আপনার ছেলে বাড়িতে প্র্যাকটিস করতে কি হবে, তাই তো বলবে। তাহলে এখানে নেগেটিভ প্রচন্ড রয়েছে, গ্রহণ দোষ রয়েছে, স্থাপিত যোগ রয়েছে, এবং এখানে আপনার সন্তানের বুধ শুক্র নেগেটিভ দোষও রয়েছে। এগুলো না কাটালে আমি এটুকু আপনাকে চ্যালেঞ্জ করতে পারি, মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারবে না। লিখে রাখুন খাতা এটা, কারণ আপনি নিজেও তো দেখছেন আগে যেই পরিমাণে পড়তে বসতো বা খাটতো বা মনোসংযোগ ছিল, এখন সেটা দেখা যাচ্ছে না। আমি কি বললাম? একদম কি বললাম, 5 মিনিট বসে বসে হয়ে গেছে, সব পারবো, সব করে নিয়েছি, কিন্তু আলটিমেটলি রেজাল্ট কিন্তু সেরকম আসবে না। আপনি পারলে একটু ভালো কারোর সঙ্গে যোগাযোগ করুন, এখনো সময় আছে। মাধ্যমিক দেবে 2025 সালে গিয়ে, তাই তো? এখনো সময় আছে। যদি কোথাও গিয়ে এগুলো টুকটাক প্রতিকার করান, তাহলে আমি এটুকু বলতে পারি, ওখানে তো আমি লেটার স্টার পাওয়াতে পারবো না, কিন্তু যদি ভালো সেকেন্ড ডিভিশন পায়, একটা ভালো কমার্স স্ট্রিম নিয়ে পড়তে পারে, এটা আমি করতে পারি, বা সায়েন্স নিতে পারে ফার্স্ট ডিভিশন হয়ে। অতএব এখানে কারোর সঙ্গে যোগাযোগ করতে হয়। বাড়ি বসে 2 বছর প্রোগ্রাম দেখছেন, আর 2 বছর ধরে আপনার সন্তানের ভাগ্য ভবিষ্যৎ আপনি নষ্ট করেছেন। কারণ জানেন, আপনাদের খালি মনে হয় আগে জানবো তারপরে যাব, তাই তো মনে হয়। না 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 না, সেটা ঠিক নেই। এই যদি ফোনে পাই জানবো তারপর যাব, চেম্বারে আসলে কি আমি কিছু আপনাকে বলবো না? না না, আমি আমার কাছে আপনাকে আসতে বলছি না, আমি যাকে ভালো মনে হয় অন্তত ছেলের জন্য তার কাছে যান। তাহলে যখন ফেল করবে, ব্যাক হবে, আপনাকে আবার ওই জায়গায় 1 বছর টাকা দিয়ে পড়াতে হবে, আর 5টা লোক কি বলবে যে মা গাইড করতে পারিনি, তাই ছেলেটা ব্যাক হয়েছে। বুঝতে পারলাম? ভালো থাকুন। যা আমার কাছে না, যাকে ভালো তাকে যান, যোগাযোগ করুন গিয়ে, ঠিক আছে? দেখুন এখানে বারবার বললাম, দেখুন আমি যেটা বললাম ওর মাও সেটা কিন্তু বললো যে হ্যাঁ 5 মিনিট পরেই উঠে বলে হয়ে গেছে, তো এটা তো হবেই। তাহলে আপনি যেটা আপনার সন্তানের জন্য 24 ঘন্টা দেখছেন, আমি ভাবলো 2 সেকেন্ডে দেখেছি, 2 সেকেন্ডে, তাহলে আপনার দৃষ্টি আর আমার দৃষ্টিটা কত প্রখর। আপনি ওকে ন্যাচারাল ওয়াইজে দেখছেন, আর আমি জন্মচার্ট ওয়াইজে দেখছি, তাহলে কে আগে যাবে? আমার কাছে আপনার সন্তান জন্মচার্ট আয়নার মতো পরিষ্কার, কি নিয়ে পড়বে, ভবিষ্যৎ কি হবে, সব দেখতে পাচ্ছি আমি। আর আপনার কাছে অন্ধকার, কারণ নিজে এখন হতাশার মধ্যে ভুগবেন। তাই আমরা বারবার বলেছি যে অনেক মানুষ আছে যে আগে লাইন পাই, আগে জানবো তারপরে যাবো, এটা একটা ধরনের ক্যাটাগরি। আর একজন আছে যে না, আগে টাকা কত লাগবে জানবো তবে যাবো। আর একজন আছে যে টাকার ভয়তে আসতে চায় না। আর একটা আছে ক্যাটাগরির মানুষরা যারা অন মিডিয়াতে চেষ্টা করে না, অনুষ্ঠান দেখলো 5, 7, 10 দিন, 1 মাস, 6 মাস, ডাইরেক্ট চলে যাচ্ছে চেম্বারে, যে না অনলাইনে আমি জানবো না জয়দা, আমার যদি আমার সন্তানের, আমার নিজের, আমার হাজবেন্ডের, আমার স্বামীর, আমার বিজনেসের ভালো করতে হয়, অন মিডিয়ায় নয়, চেম্বারে গিয়ে ডাইরেক্ট কথা বলবো, আলোচনা করব, কি প্রতিকার লাগবে, আমার সাধ্য মতো হলে আমি অবশ্যই নেবো। এটা পরিষ্কার রাস্তা। ওই বাড়ি বসে রিডায়াল মেরে জানবো আর জানবো করলে জীবনে ভালো হবে না। নমস্কার। নমস্কার, বলুন, কে বলছেন? আমি কোলাঘাট থেকে বলছি। জানবেন কার সম্বন্ধে? আমার মেয়ের সম্পর্কে। আপনার নিজের সম্বন্ধে? না, মেয়ের সম্পর্কে। মেয়ের নাম, ডেট অফ বার্থ, চটপট। সুস্মিতা গুড়িয়া, 11/5/1994। 11/4/1994। 11/5/1994, 1994। জন্ম সময় বলুন তাড়াতাড়ি। সন্ধ্যে 7টা। জন্মস্থান কোথায়? কত বলে? 1998 বল, 1994, তাই তো? কথা বলেন সন্ধ্যে 7টা, পুরো 7টা। আপনার মেয়ে জন্ম বুধবার। জানেন বিবাহিত জীবন কিন্তু শুভ হবে না। এই বিয়ের জায়গা ভাবার আগে, পা দেওয়ার আগে জটক বিচারা পা দেবেন না। জন্মচার্ট বলছে দুটো সমস্যা, এক হচ্ছে বিয়ে হতেই দেবে না, বাধা, মনের মতো পাত্র হবে না, সমস্যা তৈরি করবে, কথায় কথা কেটে সমস্যা। আর একটা পার্ট কি, যে বিয়ের পর সাংসারিক অশান্তি, ঝড় বইতে পারে, শরীর ভালো যাবে না, এবং একটা ডিপ্রেশন, টেনশন, অ্যাংজাইটি বারে বারে কাজ করছে।
জন্মচাট বলছে এই বিয়ের সেক্টরটা, বারে বারে বলছি, জটক ছাড়া পা দেবেন না। এছাড়া আপনার মেয়ে কমার্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট, খুব ভালো চাকরি পাওয়ার জায়গা আছে, যে কোনো মেডিকেল সেক্টরে, নার্সিং সেক্টরে, অথবা টিচিং প্রফেশনে, মানে বাড়িতে টিউশন পড়াতেও পারে বা স্কুলও করতে পারে। টিউশন মিন্স শুধু পড়াশোনা নয়, গান বাজনা আঁকা সবটাকেই বোঝানো হচ্ছে। কিন্তু প্রবলেম হচ্ছে লগ্নের সপ্তম ঘরে এই একাধিক গ্রহ বসে থাকার জন্য বিয়ের জায়গা, বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের জায়গা, তৃতীয় ব্যক্তির প্রবেশ, এবং এখানে মারাত্মক জীবনে কিন্তু সেকেন্ড অফ পার্ট লাইফ থেকে ঝড় বইতে পারে। প্রথম পার্টটা অর্থাৎ ছোটবেলা থেকে আইবুড়ো অবধি কোন রকমের চললো, ঠিক যেমন বিয়ের সেক্টর দিল, ঝড় বইবে, এটা মাথায় রাখবেন। দ্বিতীয় কথা হচ্ছে কালসর্পযোগ, বৃহস্পতি ভঙ্গ। এই বৃহস্পতি ভঙ্গ কালসর্পযোগ থাকলে জীবনে লড়াই প্রচুর, স্ট্রাগল প্রচুর, যুদ্ধ প্রচুর, শরীর ভালো হতে দেয় না, একটা না একটা ছোট ছোট সমস্যায় প্রচন্ড ভোগায়। এছাড়া এই চার্টের মেয়ের গাইনোকোলজি প্রবলেম থাকতে পারে, সিস্টের প্রবলেম থাকতে পারে, এগুলো একটু যোগাযোগ করতে হবে ডাক্তারের সাথে। বলুন আপনার মেয়ে কি সমস্যা চলছে, এবার আপনি খুলে বলুন। আমার মেয়েকে মানে বিয়ে দেবো, বিয়েটা হচ্ছে না। আমি কি বললাম, দুটো সমস্যা বুঝিয়ে দিয়েছি। এক হচ্ছে বিয়ে হতেই দেয় না, ভালো পাত্র পেতে দেয় না, অনেক সময় কথা হয়ে ফাইনাল হয়েও কেটে যাচ্ছে, এটা একটা পার্ট। আর একটা পার্ট কি বলছিলাম, বিয়ের পর ঝড় বইবে। তাহলে আমি মেনলি প্রথমেই শুরু করছিলাম বিবাহিত জীবনটা ভালো নয়, তাই বিয়ে হচ্ছে না। তো এখানে কালসর্পযোগ, গ্রহণদোষ কাটিয়েছেন। আপনার মেয়ে কিন্তু মাঙ্গলিক নয়, সেটা কি আপনি জানেন? তাহলে এগুলোকে কাটাতে বলবো। কারণ এখানে আপনার মেয়ের বিয়ের যোগ অলরেডি দুখানা কিন্তু পেরিয়ে গেছে, দুটো বিয়ের যোগ অলরেডি পেরিয়ে গেছে। এখন যেটা চলছে রাহুর দশা আর কেতুর অন্তর্দশা, এই 2024 সালেও কিন্তু আপনার মেয়ের বিয়ে হবে না, বুঝতে পারলেন? 2025 ফেব্রুয়ারি মাস থেকে আবার বিয়ের যোগ শুরু হবে। অর্থাৎ আমি প্রতিকার দিলেও 2024 বিয়ে হবে, এই মিথ্যে কথা আমি আপনাকে বলতে পারবো না। যতক্ষণ না কেতু সরবে 2024 ঠিক আগস্ট মাস অবধি প্রবলেম আছে, তারপর আস্তে 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 করে ভালো যোগাযোগ আসবে, ভালো ঘরে বিয়ে হবে। 2025 ফেব্রুয়ারি মাস থেকে এটা আসবে, বুঝতে পারছেন? এগুলো কাটিয়েছেন আপনি, বললেন না কাটিয়েছি। হ্যালো, কাটলেন, ফোনটা কেটে দিলেন? হ্যালো, হ্যাঁ বলুন, হ্যাঁ বলছি। আপনারা কোথেকে চলে এলেন? আপনারা কোথেকে চলে এলেন? কি হয় বুঝা যায় না, একজন কথা বলতে বলতে আর একটা ডাইভার্ট করছে। তো আপনারা কোনো কথার কিন্তু অ্যান্সার কিন্তু দেন না। তো যেখানে সমস্যা জানার পরে বোবার মতো বসে থাকেন, তাহলে ফোন করার দরকারটাই বা কি আছে? শুনুন না মন দিয়ে, জানার জন্য না লাফিয়ে সমস্যার সমাধান করার জন্য লাফান। যে আলোচনা ছিল আমরা, যে রথের দিনে করিলে ক্রয়, সর্বকাজে হবেই জয়। ফোর্ট আপনাকে কি ক্রয় করতে হবে? আপনাকে যে কোনো দোকানে গিয়ে কিছু খাবার কিনতে হবে, ক্রয় করতে হবে। কিনে সেটা গরিবদের মধ্যে আপনি বেলান, সেটা অন্ন হতে পারে, বস্ত্র হতে পারে, বা যে কোনো খাদ্যদ্রব্য, ফল হতে পারে, মিষ্টি হতে পারে। একটা জামা কিনলেন, না জুতো কিনলেন, না গামছা কিনলেন, ধুতি কিনলেন, দান করুন, গরিবদের দান করুন। চতুর্থ, এই চতুর্থ গুলো কন্টিনিউ করতে, চারটে ক্রিয়া আপনাকে করতে হবে। রথের দিন ক্রয় করতে হবে। ফার্স্ট ক্রয় করছেন আপনি আপনার পুণ্য, যেখানে আপনি স্নান করছেন আর আপনার দুর্ভাগ্যকে বিক্রয় করছেন, স্নান করে পুণ্যকে ক্রয় করছেন। দ্বিতীয় করছেন আপনি চন্দন, গুঁড়ো বা কাঠ ক্রয় করছেন। তৃতীয় করছেন আপনি ধূপ জ্বালাচ্ছেন, মানে আপনি জ্বালাচ্ছেন ঘিয়ের প্রদীপ ক্রয় করছেন, প্রদীপ ঘি তুলো ক্রয় করে জ্বালাচ্ছেন। আর চতুর্থ ক্রয় করছেন আপনি অন্ন অথবা বস্ত্র অথবা যে কোনো খাদ্যদ্রব্য আপনি দান করুন। এই রথের দিনের এই মহৎ কাজ আপনার জীবনে মহৎ পরিবর্তন আনবে। এবং জগন্নাথ দেব যেহেতু তার চক্ষু অনেক বড় বড়, চোখের কোনো পলক নেই, তাই আপনাকে সর্বদা আপনার ক্রিয়া, আপনার কর্ম আপনার দিকে নজর অবশ্যই রাখছে। আর মনে রাখতে হবে যে আমরা কি কর্ম করছি তার উপরে আমরা কিন্তু ফল পাই। যদি ভালো কর্ম হয় তার কর্মর ফল ভালোই হবে, যদি খারাপ কর্ম হয় তার ফল অবশ্যই খারাপ হবে। কিন্তু যদি এই ছোট ছোট টোটকাগুলো করে জীবনের কিছু একটা অংশ ভালো অর্জন করতে পারি, তাহলে আগামী দিন হয়তো আমাদের এই কষ্ট, এই যন্ত্রণা, রেগুলার কান্না, বিছানায় বসে বসে ভাবা,
চিন্তিত হয়ে পড়া, এগুলো হয়তো নাও হতে পারে। তাই একটা ছোট্ট ঘটনা বলে এই অনুষ্ঠানটা শেষ করব, যে একবার ভীষ্ম পিতামহ শ্রীকৃষ্ণকে জানতে চেয়েছিল যে হে কৃষ্ণ, যে মাটির চেয়ে ভারী কি, আর জলের চেয়ে হালকা কি, অগ্নির চেয়ে তীব্র কি, আর কাজলের চেয়েও কালো কি। তখন শ্রীকৃষ্ণ ভীষ্মকে হাসতে হাসতে উত্তর দিয়েছিল। ভীষ্ম কি প্রশ্ন করেছিল, যে হে কৃষ্ণ, যে আমি জানতে চাই যে জলের চেয়ে হালকা কি, আর মাটির চেয়ে ভারী কি, আর অগ্নির চেয়ে তীব্র কি, আর কাজলের চেয়েও কালো কি। তখন কৃষ্ণ উত্তর দিয়েছিল, মৃদু হেসে উত্তর দিয়েছিল পিতামহ ভীষ্মকে, যে জলের চেয়ে হালকা হলো জ্ঞান। যার মধ্যে যত জ্ঞান থাকে সে নিজেকে ততই হালকা রাখে। দেখবেন ভারী কলসি কখনো আওয়াজ করে না, খালি কলসি টুংটাং টুংটাং করে বকেই যায়। লোকের সম্বন্ধে সমালোচনা, দাঁত মুখ খিচিয়ে কথা বলা, চোখ মুখ খিচিয়ে কথা বলা, এগুলো একদমই জ্ঞানের পরিচয় নয়। তাই বলছে জলের চেয়ে হালকা হচ্ছে জ্ঞান, মাটির চেয়েও ভারী হচ্ছে পাপ। যে পাপ আপনি করছেন সেটা মাটির থেকেও ভারী। একদিন এই পাপের বোঝা, এই পাপের ভার আপনাকে মাটির তলায় চাপা দিতে হবে। আর বলছে অগ্নির চেয়ে তীব্র হলো মানুষের অহংকার। যে মানুষ টেবিল বাজিয়ে অহংকার করে, যে মানুষ অপরের সমালোচনা করে, তার অহংকার একদিন তো পতন হবেই। তাই মনে রাখবেন, অহংকারই হয় পতনের মূল কারণ। তাই এইটা কথায় আছে। আর লাস্ট বলেছিল যে কাজলের চেয়েও কালো কি। তখন কৃষ্ণ বলেছিল যে কাজলের চেয়েও কালো হচ্ছে কলঙ্ক, যেটা একবার লেগে গেলে সারা জীবনেও কোনো ভালো কাজ করেও মোছা যায় না। তাই মনে রাখবেন, এই জলের চেয়ে, এই মাটির চেয়ে, এই আগুনের চেয়ে, এই কাজলের চেয়ে জীবনে প্রতিষ্ঠাটা সব থেকে বড়, ভালো ব্যবহার সব থেকে বড়, মানুষের পাশে থাকা সব থেকে বড়, অহংকার নাশ হওয়া সব থেকে বড়। এবং এই জগন্নাথ দেবের কৃপায় যে দান আপনি করবেন, যে স্নান আপনি করবেন, যে চন্দন আপনি রাখবেন, যে প্রদীপ আপনি জ্বালবেন, তার যে কত 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 লক্ষ গুণ বেশি আপনি সাকসেস বা সাফল্য পাবেন আপনি নিজেও জানেন না। তাই এখানে বসেই আমরা যদি প্রভুকে ডাকি, এখানে বসেই জগন্নাথ দেব জগতের নাথকে স্মরণ করি, তাহলে আমরা জীবনে যেখানে হেরে যাচ্ছি, ফেসে যাচ্ছি, ভেসে যাচ্ছি, লড়ে যাচ্ছি, সাকসেস নেই, সর্বকাজেই আপনার জয় হবে। তাই মনে রাখবেন, রথের দিন করিলে ক্রয়, সর্বকাজে হবেই জয়। ভালো কথা শুনতে গেলে, ভালো পথে চলতে গেলে, ভালো প্রতিকার করতে গেলে, আর ভালো জ্যোতিষ দেখাতে গেলে সৌভাগ্যের সন্ধান আপনাকে দেখতেই হবে। আর মনে রাখবেন, এই অনুষ্ঠানটা মিস করলে আপনি ইউটিউবে যান, গিয়ে লিখুন আজকের ডেট এবং লিখবেন শ্রীশ টেলিভিশন, সম্পূর্ণ অনুষ্ঠান দেখুন। আর প্লিজ একটা করে লাইক দিন, আর অবশ্যই শেয়ার করুন, যাতে এই রথের দিনটা আপনার কোনো শত্রু, আপনার কোনো মিত্র, আপনার কোনো প্রতিবেশী, আপনার কোনো জেলাসি পার্সন যদি দেখে, যেন অবশ্যই করে এই ক্রিয়াটি করে আর ভালো থাকে। আর হ্যাঁ, আপনাকেও বলছি জ্যোতিষ বাবু, যে আপনি যদি দেখছেন অনুষ্ঠান, আপনিও করুন, তাহলে আপনার জীবন থেকেও এই অহংকার, আর এই সমালোচনা, আর এই দারিদ্রতা, আর এই ফ্রাস্ট্রেশন সব মিটে যাবে। ভালো থাকুন, ভালো রাখুন। আগামী দিনে অবশ্যই করে দেখবেন সৌভাগ্যের সন্ধানে। আজ আসি, দেখা হবে আগামী অনুষ্ঠানে, দেখতে ভুলবেন না সৌভাগ্যের সন্ধানে। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা